السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. সম্প্রতি জামাতের একজন পুণ্যাত্মা বুজুর্গ এবং আলেম জনাব ওসমান চিনি সাহেবের ইন্তেকাল হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তাকে চীনের এক দূরবর্তী অঞ্চল থেকে তার বিশেষ তাকদীর বা পরিকল্পনার অধীনে বের করে পাকিস্তান আসার এবং আহমদিয়ত গ্রহণের সৌভাগ্য দিয়েছেন। খোদা তাআলা কিভাবে তার সাথে ব্যবহার করেছেন, কেমন আচরণ করেছেন তার সাথে, আর তার আহমদিয়ত গ্রহণ ও ধর্মীয় জ্ঞান অর্জন আর জীবন উৎসর্গ করার পথের দিশা দিয়েছেন এবং সামর্থ্য দান করেছেন, এই সংক্রান্ত তার স্মৃতিকথা ভিত্তিক তার নিজের লেখা রয়েছে, যাতে বিশদভাবে এর উপর তিনি আলোকপাত করেছেন। এখানে এর বিশদ বিবরণ তুলে ধরার সময় নেই। তিনি বিভিন্ন মানুষকে নিজের যেসব কথা বলেছেন এবং মানুষ তার সম্পর্কে কিছু কথা যা লিখেছে তাও বিশদভাবে লেখা, আর সেসব কথা এখন বর্ণনা করা সম্ভব নয়। অনেক ঈমান উদ্দীপক ঘটনা রয়েছে। তার অবস্থা, জীবন বৃত্তান্ত, তার সেবা এবং তার জীবনের সম্পর্কে এত বেশি তথ্য রয়েছে যে এক বই লেখা সম্ভব। আমার মনে হয় খোদা আমল আহমদিয়া পাকিস্তান এ কাজ উত্তমভাবে সমাধা করতে পারে। যাই হোক, এখন আমি এই দরবেশ প্রকৃতির মানুষ, জামাতের বুজুর্গ পুণ্যবান ব্যক্তি, ওয়াকফে জিন্দেগি, জামাতের মুবাল্লিগ, সত্যিকার আলেম, বরং পুণ্যকর্মশীল আলেম এবং ওয়ালিউল্লাহ এই মানুষের জীবনের কিছু স্মৃতিচারণ করব, যা ওয়াকফে জিন্দেগি এবং মুবাল্লিগদের জন্য বিশেষভাবে অনুকরণীয় আদর্শ আর সার্বিকভাবে সব আহমদীর জন্য, সবার জন্য অনুকরণীয়। বিভিন্ন মানুষ তার জীবনী সম্পর্কে যা লিখেছে, আমি যেভাবে বলেছি সংক্ষেপে আমি কিছু আপনাদের সামনে পড়ে
উপস্থাপন করব। ওসমান চিনি সাহেব ওসমান চিনি নামে পরিচিত ছিলেন। তার পুরো নাম হলো মোহাম্মদ ওসমান চুনশি। তিনি 2018 সনের 13 এপ্রিল ইন্তেকাল করেন। 1925 সনের 13 ডিসেম্বরে এক মুসলমান ঘরে জন্মগ্রহণ করেন চীনের ফানহুই প্রদেশে। হাই স্কুলের পড়ালেখা শেষ করার পর 1946 সনে ননচং বিশ্ববিদ্যালয়ে 1 বছরের অ্যাডভান্স কোর্স করেন। এরপর ননচেন ন্যাশনাল ইউনিভার্সিটির রাজনীতি বিভাগে পড়ালেখা আরম্ভ করেন। রাজনীতিতে তার কোনো যেহেতু আগ্রহ ছিল না, তাই আইন, দর্শন এবং ধর্ম শিক্ষা অর্জনের কথা চিন্তা করেন। প্রথমে তুর্কি গিয়ে পড়ালেখা করার ইচ্ছা ছিল। এরপর 1949 সনে তিনি পাকিস্তান আসেন। নিজে গবেষণা করে বয়াত করেন, জামিয়া আহমদিয়ায় পড়ালেখা আরম্ভ করেন। 1957 সনের এপ্রিল মাসে জামিয়া আহমদিয়া থেকে শাহাদাতুল আজানের পরীক্ষা পাশ করেন। মোবাল্লিগদের এটি সংক্ষিপ্ত কোর্স ছিল। 1959 সনের 16 আগস্টে তিনি জীবন উৎসর্গ করেন, আর জানুয়ারি 1960 সনে তিনি পদায়িত হন। এরপর মোবাল্লিগ কোর্স তার জন্য 1961 সনের এপ্রিলে পুনরায় জামিয়া আহমদিয়ায় ভর্তি হন, আর 1964 সনে শাহেদ ডিগ্রি অর্জন করেন। পাকিস্তানে ওকালতে তসনিফ, তাহরিকে জদিদ রাবোয়া, এছাড়া করাচি আর রাবোয়ায় ওয়াকফে জিন্দেগি হিসাবে জামাতের কাজ করার সৌভাগ্য হয়। 1966 সনে সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় তিনি কাজ করার সৌভাগ্য পেয়েছেন। সেখানে যান প্রায় 3.5 বছর সিঙ্গাপুর আর 4 মাসের কাছাকাছি মালয়েশিয়ায় অবস্থান করেন। 1970 সনে পাকিস্তান ফিরে আসেন। বিভিন্ন জায়গায় জামাতের মুরব্বী হিসাবে কাজ করেন। উমরা এবং হজ করার সৌভাগ্য হয়েছে তার। খলিফাতুল মসিহ রাবে রহমুল্লাহর হিজরতের পর যখন লন্ডনে বিভিন্ন বিভাগের সূচনা হয়, কাজ ব্যাপকতা লাভ করে, জামাতি বই পুস্তকের অনুবাদের কাজ বিস্তৃতি লাভ করে, তখন চীনা ডেস্ক গঠন করা হয়। তারপর তাকে এখানে ডাকা হয়। বই পুস্তকের চীনা ভাষায় অনুবাদের সামর্থ্য বা সৌভাগ্য লাভ হয়, যার মাঝে কোরআনের চীনা ভাষায় অনুবাদ বিশেষভাবে উল্লেখযোগ্য। জামাতের বিশ্বাস এবং শিক্ষা ভিত্তিক শিক্ষা সম্বলিত বই পুস্তক তিনি লিখেছেন। তার শোক সন্তপ্ত পরিবারে রয়েছে তার স্ত্রী, 1 পুত্র এবং 2 কন্যা। কোরআনের চীনা ভাষায় অনুবাদের যতটুকু সম্পর্ক আছে, 1986 সনে তিনি কোরআনের চীনা ভাষায় অনুবাদ আরম্ভ করেন। একই বছর জুন মাসে তাকে পাকিস্তান থেকে ইংল্যান্ডে ডেকে পাঠানো হয়। 4 বছরের পরিশ্রমের পর অনুবাদের কাজ শেষ হয়। তিনি সাহেব নিজেই লিখছেন, কোরআনের চীনা ভাষায় অনুবাদের কাজটি দীর্ঘ সময় সাপেক্ষ কাজ ছিল। খলিফাতুল মসিহ রাবের পক্ষ থেকে নির্দেশ ছিল যে আহমদিয়া শতবার্ষিকী জুবলি উপলক্ষে তা ছাপা আবশ্যক। আমি চিন্তাগ্রস্ত ছিলাম যথাসময়ে কাজ সমাপ্ত করা নিয়ে। যথাযথ ব্যক্তির সন্ধান ছিল চীনা ভাষার মান নিশ্চিত করা এবং রিভিশনে সাহায্য করার জন্য। পাকিস্তান বা যুক্তরাজ্যে বসে এই কাজ খুবই কঠিন ছিল। কেউ চীনা ভাষায় দক্ষ হলে ইসলামিয়াত সম্পর্কে ছিল অনবহিত,
আর ধর্মের জ্ঞান থাকলে চীনা ভাষা যথাযথ মানের ছিল না। খুবই কঠিন কাজ ছিল এটি। যাই হোক, অনুবাদের কাজ যখন সমাপ্ত হয়, হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহর নির্দেশে চীন এবং সিঙ্গাপুর গিয়ে চীনা ভাষার বিশেষজ্ঞদের সাথে পরামর্শ নিয়েছি, মান উন্নয়ন করেছি। আল্লাহর ফজলে খুবই উন্নত মানের অনুবাদ প্রস্তুত হয়েছে চীনা ভাষায় কোরআনে করিমের। তিনি খুবই বিনয়ের সাথে নিজে লিখছেন, আমার জন্য এই কাজ সম্ভব ছিল না, শুধু খোদার ফজলে এই কাজ সম্পূর্ণ হয়েছে। তিনি বলছেন, চীনা ভাষায় এর পূর্বেও কোরআনের কিছু অনুবাদ বিদ্যমান ছিল আর পরে অনুবাদ হয়েছে, যার সংখ্যা এর চেয়ে বেশি। কিন্তু জামাতে আহমদিয়ার অনুবাদের এক স্বতন্ত্র বিশেষত্ব রয়েছে, যা অন্য কোনো অনুবাদে দেখা যায় না। আর এতে জামাতের ধর্মীয় সাহিত্যের কল্যাণে এটি অসাধারণ একটি মাস্টারপিস। এটি প্রকাশিত হওয়ার পর চীন এবং অন্যান্য দেশের ভাষা বিশেষজ্ঞদের পক্ষ থেকে অনেক মন্তব্য এসেছে, যাতে এই অনুবাদকে সর্বোত্তম আখ্যা দিয়ে অসাধারণ সাধুবাদ জানানো হয়েছে। জামাতের অনুবাদ খুবই জনপ্রিয় এবং এর চাহিদা অনেক বেশি। কিছু মানুষ আপত্তিও করে যে জামাতি বিশ্বাস এতে ঢুকিয়ে দেওয়া হয়েছে বা নিজেদের মন গড়া তাফসির করা হয়েছে, কিন্তু মোটের উপর অনুবাদের মানকে সবাই অত্যন্ত উন্নত মানের আখ্যা দিয়েছে। চীনের এক প্রফেসর লেনসন সাহেব, তিনি এই শতাব্দীর চীনা ভাষায় কোরআনের অনুবাদ নামে একটি বই লিখেছেন, যাতে আমাদের অনুবাদের কথা উল্লেখ করেছেন। আর প্রায় 15 পৃষ্ঠা এই বইয়ের জামাতে আহমদিয়ার চীনা ভাষায় কোরআনের অনুবাদ সম্পর্কে মন্তব্য সম্বলিত। প্রফেসর সাহেব অত্যন্ত পরিষ্কারভাবে আমাদের কোরআনের বিশেষত্বের কথা উল্লেখ করেন। যেমন তিনি বলেন, সাধারণ আলেম যখন অনুবাদ করে কিছু শব্দের অনুবাদ করে না, বরং অনুবাদের জায়গায় মূল আরবি শব্দ লিখে দেয় বা টিকায় এর ব্যাখ্যা করে, কিন্তু শেষ পর্যন্ত এমন মনে হয় যেন সেই অংশ তাদের জন্য দুর্বোধ্য। অথচ ওসমান সাহেব অনুবাদের বিশেষত্ব হলো তিনি এমন জায়গার অনুবাদও করেন, আর যেই ভিত্তিতে অনুবাদ করেন তার সমর্থন সূচক রেফারেন্সেস টিকায় তিনি উল্লেখ করেন। প্রফেসর সাহেব লেখেন যে কোরআনের অনুবাদ সম্পর্কে আমি মন্তব্য লিখেছি, এরপর বেশ কয়েকবার ওসমান সাহেবের সাথে সাক্ষাৎ হয়েছে। আমার অভিব্যক্তি হলো, ইনি খুবই সরল ও আহমদি শিক্ষিত আলেম। প্রফেসরের মন্তব্য এটি, যিনি ইসলাম সম্পর্কে নিজেকে অথরিটি বা কর্তৃপক্ষ মনে করেন। তিনি বলছেন, এই সরল, বিনয়ী, নিষ্ঠাবান, খাঁটি এবং শিক্ষার উপর পুরো আন্তরিকতার সাথে আমলকারী ব্যক্তি অর্থাৎ চিনি সাহেব। রমজানে তাকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম। ওসমান সাহেব রোজা রাখেন, কোরআনকে শরীয়তের সর্বোত্তম গ্রন্থ মনে করেন। তিনি আরও লেখেন, যদিও এদের অনুবাদ এবং তাফসিরের কোনো কোনো অংশ আমাদের চীনা সুন্নি ফিরকার দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্য রাখে না, কিন্তু তা সত্ত্বেও এই কথাকে কি অস্বীকার করা যেতে পারে যে ব্যক্তি একত্ববাদে বিশ্বাসী, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্যকারী। চিনি সাহেব তার নিজের তত্ত্বাবধানে যে সমস্ত চীনা বই পুস্তক প্রস্তুত করিয়েছেন, সেগুলোর ইংরেজি অনুবাদ হলো মাই লাইফ অ্যান্ড অ্যানসেস্ট্রি, ইন্ট্রোডাকশন টু মরালিটি, চীনা ভাষায় লেখা। তার 60টি বই তার নিজের লেখা, 35টি বই তিনি অনুবাদ করিয়েছেন তার তত্ত্বাবধানে। অ্যান আউটলাইন অফ আহমদিয়া মুসলিম জামাত, এটি জামাতের পরিচিতি। আউটলাইন অফ ইসলাম, ইসলামের পরিচিতি। ফান্ডামেন্টাল কোশ্চেনস অ্যান্ড আনসার্স ইন ইসলাম, ইসলাম সম্পর্কে মৌলিক প্রশ্ন। ইসলামিক কনসেপ্ট অফ জিহাদ অ্যান্ড আহমদিয়া মুসলিম জামাত, চীনি ভাষায় লিখেছেন এই বই।
আহমদিয়া মুসলিম কমিউনিটি অ্যান্ড ইটস কন্ট্রিবিউশন টু দ্য ওয়ার্ল্ড, এই বইও লিখেছেন। মানব জীবনের প্রয়োজন কি, ইসলাম এবং ধর্মের কি প্রয়োজন মানব জীবনে, এই সম্পর্কেও লিখেছেন। এই হলো তার জ্ঞানগত সেবা বা কর্ম, সংক্ষেপে উল্লেখ করলাম। তার পারিবারিক জীবন সম্পর্কে তার স্ত্রী লেখেন, পাকিস্তান থেকে আমার জন্য ওসমান সাহেবের সাথে বিয়ের প্রস্তাব যখন আসে, আমার পিতা বয়সের তারতম্যের কারণে বিয়েতে সম্মতি দেননি। তার স্ত্রী চীনের অধিবাসিনী, তিনি বলেন আমার বয়স তখন ছিল 20 আর ওসমান সাহেবের বয়স ছিল 50-এর কাছাকাছি। বেশ কয়েক মাস পিতা আমাকে বিয়ের প্রস্তাব সম্পর্কে বলেননি। এরপর আমার সামনে পত্র রেখে দিয়ে বলেন যে তুমি নিজেই সিদ্ধান্ত করো। তিনি বলেন আমি স্বপ্নে দেখেছি আমি বাইরের কোনো দেশে এক বৃহৎ ময়দানে খালি হাতে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে ভাবছিলাম যে আমার কি হবে। তখন কিছু দূরে সাদা পোশাক পরিহিত এক ব্যক্তিকে দেখি এবং একটি ধ্বনি আসে, তা হলো তোমার সব অভাব এই ব্যক্তির মাধ্যমে মোচন করা হবে। এই পত্র দেখার পর ওসমান সাহেবকে আমি স্বপ্নে দেখি, তিনি সাদা পোশাকে পরিহিত আমার পাশেই দাঁড়িয়েছিলেন, আমি শায়িত ছিলাম। পরে ওসমান সাহেবের ছবি যখন আমাকে দেখানো হয়, আমি বুঝতে পেরেছি যে এই ব্যক্তিকে আমি স্বপ্নে দেখেছি। আর এভাবে এই প্রস্তাব আমি গ্রহণ করি বিয়ের। মাগনির পর 4 বছর কেটে যায়, পাসপোর্ট হচ্ছিল না, পরিস্থিতি খুবই ছিল প্রতিকূল। সেখানকার রাজনৈতিক অবস্থা এবং কালচারাল বিপ্লবের কারণে পাকিস্তান আসা কঠিন ছিল। ওসমান সাহেব, তিনি বলেন ওসমান সাহেব স্বপ্নে দেখেছেন মাও সেতুংয়ের যখন মৃত্যু হবে তখন তার স্ত্রী আসবেন। মাও সেতুং, যিনি চীনের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান ছিলেন, অসুস্থ ছিলেন না, স্বাস্থ্য ভালো ছিল, খুবই আরাম আয়েশের মাঝে জীবন কাটাচ্ছিলেন। যাই হোক, তিনি ভাবেন এটি তো দীর্ঘ সময় সাপেক্ষ বিষয়। চিনি সাহেব মাও জেদুংকে পত্র লেখার সিদ্ধান্ত নেন। তিনি বলেন আমি চিঠি পোস্ট করতে যাচ্ছিলাম, তখনই মাও জেদুংয়ের মৃত্যুর সংবাদ আসে। তার স্ত্রী লেখেন যে মাও জেদুংয়ের বা তার মৃত্যুর কয়েকদিন পরেই আমি পাসপোর্ট পেয়ে যাই। আমি আমার পিতার ঘরে আসি পাসপোর্ট নিয়ে। যখন ঘরে আসলাম সে রাতে প্রবল বৃষ্টি হয়, অথচ ইতিপূর্বে ছিল ভয়াবহ অনাবৃষ্টি। এত বৃষ্টি হয় সে রাতে যে জলপ্রবাহের কারণে মাটিতে যেমনটি গর্ত হয়ে যায় তা হয়ে যায়। এক আহমদি প্রতিবেশী আমাকে বলেন তুমি পূর্বে আসলে আমাদের এই অনাবৃষ্টির দূর হয়ে যাই হোক। তিনি বলেন আমি যখন চীন থেকে বের হই আমার কাছে কিছুই ছিল না, 2 জোড়া কাপড় ছিল যা ওসমান সাহেবের ছোট ভাই আমাকে দিয়েছিলেন, আর সয়া সসের কয়েকটি কিউবস ছিল। 1978-এর 12ই আগস্ট আমি করাচি পৌঁছি। সেখানে চৌধুরী আহমদ মুখতার সাহেব নেকা পরান, তিনি নিজে আমার ওলি নিযুক্ত হন। তৃতীয় দিন আমাদের চীনা দূতাবাসে যাওয়ার কথা ছিল। ট্রেনে চড়ে আমরা যখন সেখানে যাই তাতে পুরুষ এবং মহিলার পৃথক ব্যবস্থা ছিল। সিদ্ধান্ত হয় যে আমাদের সবার স্টেশনে সাক্ষাৎ হবে সবাই যখন ট্রেন থেকে নেমে যাবে। এর পূর্বে তিনি বলছেন যে বগিতে আমি ছিলাম সেই বগির সব মুসাফির নেমে যায়। আমি ভাবলাম যে এটি শেষ স্টেশন। ট্রেন যখন পুনরায় যাত্রা করে তখন আমি মাত্র বুঝতে পারলাম, কিন্তু তখন ট্রেনে আরোহণ করা কঠিন ছিল, ভিড় অনেক বেশি ছিল। যাই হোক, আমি খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম। একজন পুলিশ কর্মকর্তা আমাকে যখন সেখানে পায়চারি করতে দেখে, রেলওয়ে পুলিশ আমাকে ডেকে নে, এরপর আমাকে চীনা দূতাবাসে পাঠিয়ে দেয়। আমি নেকাব এবং কোট পরিহিতা ছিলাম। তাদের বিশ্বাস হচ্ছিল না যে আমি চীনের অধিবাসিনী, কেননা চীনের অধিবাসিনী কিভাবে বোরকা বা নেকাব পরিহিতা থাকতে পারে। তারা একটা চীনা পত্রিকা আনান, বলে পড়ে শোনাও। এরপর ট্যাক্সির ব্যবস্থা করা হয়। দীর্ঘ কাহিনী এটি। কোনো না কোনোভাবে তিনি পৌঁছে যান
রাস্তায় এক আহমদি দেখে ট্যাক্সিওয়ালা জিজ্ঞেস করছিল যে ঠিকানা কোথায়, তখন সে তাকে সেখানে পৌঁছিয়ে দেয়। ট্যাক্সিওয়ালা আশ্চর্য ছিল যে কখনো আমি এমন কোনো যুবতীকে পথ হারানো আর এরপর এভাবে মিলিত হতে দেখিনি। এই ছিল আমাদের জীবনের সূচনা। তিনি বলছেন, ওসমান সাহেব সম্পর্কে লিখছেন যে খুবই ভালো এক স্বামী ছিলেন, বরং আমার আধ্যাত্মিক শিক্ষক ছিলেন, আধ্যাত্মিক গুরু ছিলেন। পাকিস্তান আসার পর তিনি আমাকে সর্বপ্রথম নামাজ শেখান। মসজিদে নামাজ পড়ানোর পর ঘরে এসে বা জামাত নামাজ পড়াতেন। ঘন্টার পর ঘন্টা আমাকে নামাজের আরবি শব্দ শেখাতেন। এক এক অক্ষর, এক এক বাক্য তিনি আমাকে শিখিয়েছেন। আবার নসিহত করেন যে তুমি এর প্র্যাকটিস করা অব্যাহত রাখো, ভুলে গেলে দোয়ার বই পাশে রাখো। 6 মাসে কায়দা পড়া শিখিয়ে দেন। তিনি আমাকে কোরআন পড়া শেখানো আরম্ভ করেন, একই সাথে অনুবাদও শিখিয়েছেন যেন আমার আগ্রহ বজায় থাকে। খুবই ধৈর্যশীল ছিলেন, দীর্ঘ দৃষ্টান্ত দিয়ে বোঝাতেন। আত্মীয়তার বন্ধন রক্ষায় খুবই যত্নবান ছিলেন। মাকে চীন থেকে পাকিস্তান ডেকে তার অনেক সেবা করেন। আমাদের জীবনে এমন সময়ও আসে যে দিনে দুধের শুধু 1 বোতল ক্রয় করা সম্ভব হতো আমাদের জন্য, তাও মাকে দিয়ে দিতেন। সফরে যেখানে যেতেন মাকে সাথে নিয়ে যেতেন। চিনি সাহেব মায়ের গভীর সেবা করেছেন। তার সারাটি জীবন তার কাজের প্রতি গভীর একাগ্রতা এবং ভালোবাসা ছিল। স্বাস্থ্য যখন ভালো ছিল প্রায়শ গভীর রাত পর্যন্ত জেগে কাজ করতেন, বরং অনেক সময় কাজ করতে করতে সকাল হয়ে যেত। ঘরে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো বাচ্চাদের ভালো তরবিয়ত করা। বাকি ছোট ছোট জাগতিক কাজে কোনো আগ্রহ ছিল না। তার খাবার এবং পোশাক আশাকে খুবই সাদামাটা জীবন অতিবাহিত করতেন। তার বড় মেয়ে ডক্টর কুরাতুল আইন লিখছেন যে আমার পিতার কিছু বিশেষত্ব ভাষায় বর্ণনা করা আমার জন্য কঠিন। খুবই স্নেহশীল, দয়ালু, খুবই পরিশ্রমী, অক্লান্ত পরিশ্রমী ব্যক্তি। এক বিনয়ী মানুষ ছিলেন যিনি সবসময় ভালো প্রত্যাশা রাখতেন সন্তানদের কাছে। সব বিষয়ে আমাদের সব ভাই বোনদেরকে আর জামাতাদেরকে আলোচনায় অংশ নেয়ার জন্য অনুপ্রাণিত করতেন। স্কুলের পড়ালেখায় আগ্রহ প্রকাশ করতেন। শিক্ষকদের মতামত জানার চেষ্টা করতেন যে শিক্ষক কি বলেছেন। বলতেন যে তোমাদের কে আল্লাহ তাআলা পৃথিবীতে এই জন্য পাঠিয়েছেন, তোমাদের উদ্দেশ্য হলো তাবলীগ করা, বিশেষ করে চীনাদের মাঝে। আর আমাদেরকে রীতিমতো নসিহত করতেন যে আধ্যাত্মিকতা, নৈতিক চরিত্র এবং জ্ঞানের ক্ষেত্রে উন্নতি করো। প্রায়শ বলতেন তোমাদের ব্যক্তিত্ব, কর্ম এবং আচরণ দেখে মানুষের মাঝে চেতনা জাগ্রত হওয়া উচিত যে আল্লাহ তাআলার পবিত্র সত্তা রয়েছে এবং বিদ্যমান। কেননা যেসব ছেলে মেয়ে আল্লাহ সত্তায় বিশ্বাস রাখে তারা সেসব সন্তানদের, বাচ্চাদের চেয়ে অনেক উন্নত হয়ে থাকে যারা বিশ্বাস রাখে না। এই নসিহত করতেছেন তোমার প্রতিটি কাজ আরম্ভ করবে তার রীতিমতো করতে হবে। শৈশবে কখনো বকাঝকা করেননি, সবসময় স্নেহ এবং ভালোবাসার সাথে বোঝাতেন। যেখানে কঠোর হয়েছেন তা হলো কেবল নামাজ সম্পর্কে, যে রীতিমতো নামাজ কেন পড়া হয়নি, বরং অভ্যাস গড়ে তোলার জন্য শৈশবে আমাদেরকে 5 বেলা মসজিদে নামাজ পড়ার জন্য নিয়ে যেতেন। ছুটিতে কোনো না কোনো বই দিতেন পড়ার জন্য, এরপর পরীক্ষা নিতেন। উনি আরো বলছেন, কুরাতুল আইন কাশতিয়েনু একটি অনেক পুরনো কপি পড়ার জন্য দিয়েছেন। একই সাথে বলেছেন যে এটি পড়ো, এই বইয়ের উর্দু তত কঠিন নয় যতটা কঠিন অন্য বইয়ের উর্দু। তিনি আরো লিখছেন যে জামিয়া আহমদিয়াতে কাশতিয়েনুই তিনি সর্বপ্রথম পড়েছিলেন। এটি সর্বপ্রথম বই যা তিনি পড়েছেন। পর্দা সম্পর্কেও তিনি উদ্বিগ্ন ছিলেন। বিশ্ববিদ্যালয়ে যখন যাবে, পর্দা করবে, যদি
নেকাব খোলার বাধ্যবাধকতা থাকে তাহলে মেকআপ করবে না, শুধু পড়া লেখার সময় নেকাব খুলবে। খলিফাতুল মসিহ রাবেকে জিজ্ঞেস করেছেন, তিনি অনুমতি দেন। বিশ্ববিদ্যালয়ে এই শর্ত সাপেক্ষে পড়বে যে পর্দা করবে, পর্দার শর্ত সাপেক্ষে পড়বে। আর নেকাব যদি খুলতে হয় ক্লাসে তাহলে মেকআপ করা উচিত নয়। এরপর আবার পর্দা করবে। ছোট মেয়ে মোনাজাও বলছেন যে সব সময় বলতেন, তোমাদের চাঁদ হস্তগত করার চেষ্টা করা উচিত। এইভাবে চাঁদ না পেলে নক্ষত্র তো পাবে, লক্ষ্য সবসময় মহান হওয়া উচিত। আর 5 বেলার বা জামাত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের জন্য অনুপ্রাণিত করতেন। পানির ছিটা ফেলে আমাদেরকে নামাজের জন্য জাগাতেন। হযরত মসিহ ইসলাম খলিফাদের বই পুস্তক পড়ার প্রতি মনোযোগ আকর্ষণ করতেন। ঘন্টার পর ঘন্টা বসে পরম ধৈর্যের সাথে সহনশীলতার সাথে আমাদের প্রশ্নের উত্তর দিতেন। দু একটি বা সামান্য কিছু শুনেই বিরক্ত হয়ে যাবেন এমনটি ছিল না। পিতামাতার জন্য এটি একটি অনুকরণীয় আদর্শ। সবসময় বলতেন যে আল্লাহ তাআলা যে সমস্ত সামর্থ্য তোমাকে দিয়েছেন তা কাজে লাগাও, নষ্ট হতে দিও না। যে কাজেই করো খোদার ইবাদতের মন মানসিকতা নিয়ে করো। আধ্যাত্মিক উন্নতির দৃষ্টান্ত দিতে গিয়ে বলতেন যে এটি সিঁড়ির মতো বিষয়, যাতে কখনো কখনো যাত্রা থেমে যায় কিন্তু একই সাথে অধিক উচ্চতার দিকে পদচারণা হয়ে থাকে, পদক্ষেপ নেওয়া হয়ে থাকে বা নিতে হয়। তিনি আমাদেরকে সরলতা, বিনয় এবং অন্যদেরকে নিজের উপর প্রাধান্য দেওয়া শিখিয়েছেন। তিনি যখন ইসলামাবাদের জামাতের প্রেসিডেন্ট ছিলেন তখন সব ঘরে সেন্ট্রাল হিটিং এর ব্যবস্থা করা হচ্ছিল। তখন তিনি আমাদেরকে নিশ্চয়তা দেন যে আমাদের ঘরে সবার শেষে হবে এ কাজ। তার ছেলে ডক্টর দাউদ সাহেব বলছেন, তিনি আমাকে বলেন জামিয়ার পড়ালেখাকালে তার বড় ভাই এবং পিতার মৃত্যু সংক্রান্ত টেলিগ্রাম আসে। তখন জামাতের পরীক্ষায় তিনি ব্যস্ত ছিলেন। তিনি ভাবলেন যে এই দুঃখজনক সংবাদও জামিয়ার পরীক্ষার মতো আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা, এই চিন্তা করে তিনি যথাসময়ে পরীক্ষা দেন আর সময় নষ্ট করেননি। তার ছেলে লিখছেন যে চীনাদের মাঝে তাবলীগের গভীর আগ্রহ ছিল। যে অনুষ্ঠানে যেতেন সেখানে মানুষের সামনে আহমদিয়তের পরিচিতি তুলে ধরতেন, বই পুস্তক বিতরণ করতেন। এমনকি যখন তিনি হুইল চেয়ারে আসতেন, অসুস্থ ছিলেন, হাঁটা সম্ভব ছিল না, হুইল চেয়ার বা পুশ চেয়ারের উপর বড় বড় বই রেখে অপেক্ষা করতেন মানুষের মাঝে যাতে তা বিতরণ করা সম্ভব হতে পারে। ইনি পুনরায় বলছেন যে আমি যখন ছোট ছিলাম কখনো তার অফিসে গিয়ে কলম বা পেন্সিল নেওয়ার চেষ্টা করলে অফিসের কলম ব্যবহার করতে দিতেন না। আমার মাকে বলতেন যে এর জন্য পৃথক কলম ক্রয় করো, তার কলমের প্রয়োজন রয়েছে। কোনো সময় ফটোকপি করাতে হলে তিনি বলতেন যে ঘর থেকে কাগজ নিয়ে আসো, এরপর মেশিনে ফটোকপি করে নিও। তার ছেলে দাউদ আরও লিখছেন পিতা সম্পর্কে, আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো মুখস্থ করার জন্য তিনি নসিহত করতেন যে আল্লাহর গুণবাচক নামগুলো মুখস্থ করো। চীনা ভাষায় একটা কবিতা লিখেছিলেন যাতে খোদার 100 গুণবাচক নামের তিনি প্রশংসা করেন। এই নজম তিনি এই কবিতা প্রতিদিন রাতে পড়তেন। আর খেলার ছলে আমাদের ভাই বোনদের মাঝে খোদার গুণবাচক নাম মুখস্থ করার তিনি প্রতিযোগিতাও করাতেন, প্রতিযোগিতার ব্যবস্থা করতেন এবং এরপর পুরস্কারও দিতেন। কয়েক মাস বা 2-3 মাস পূর্বে আমার সাথে সাক্ষাৎ করতে আসেন জামাতা এবং পরিবারের সাথে। তার জামাতা লিখছেন যে তিনি আমাকে 3টি কথা লিখে দিয়েছেন। প্রধানত আমার কাছে যা জিজ্ঞেস করার ছিল তা হলো, তার হুজুরের কাছে যা জিজ্ঞেস করেছিল তা হলো আমি দুর্বল তাই দাঁড়াতে পারবো না, হুইল চেয়ারে
বসতে হয়েছে, তা এই জন্য ক্ষমা চেয়ে এনেছি। খেলাফতের জন্য গভীর শ্রদ্ধা ছিল। আর দ্বিতীয় কথা হলো দোয়া করুন শেষ পর্যন্ত যেন তাবলীগ করতে পারি, আর এর জন্য আমাকে অনুমতি দিন। তৃতীয়ত অফিসে যেতে পারি না, তাই ঘরে আমাকে আমার কাজ করার অনুমতি দিন। কাজের গভীর একাগ্রতা ছিল, এই জন্য যে ঘরে বসে থাকলে কর্মবিমুখ বসে থাকবো, বরং ঘরেও আমি কাজ করব। ঘরে কাজ করার অনুমতি দিন, এটি তিনি হুজুরকে লিখেছেন। তিনি যখন হজে গিয়েছেন জামাতাও সাথে ছিলেন। ইনি বলছেন যে ওসমান সাহেব তার দোয়া সর্বস্ব আবেগকে চীনা ভাষায় এক কবিতায় লিপিবদ্ধ করে রেখেছিলেন। তিনি তাকে বলেন যে আমি আমার আবেগকে কবিতায় রূপ দিচ্ছি, এই জন্য যেন ভবিষ্যতেও ফায়দা উঠাতে পারি। আর হজে আমাদের গ্রুপের একবার কয়েকজন জনাব চিনি সাহেবকে জিজ্ঞেস করেন যে আপনি কি লিখছেন। তিনি সংক্ষেপে বলেন যে আমি আমার চীনা জাতির জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তাদেরকে সত্যিকার ইসলামের পানে পথ প্রদর্শন করেন। এসব ব্যক্তিরা গভীর বিস্ময় প্রকাশ করে যে এক বৃদ্ধ ব্যক্তি যিনি এখন সাপোর্ট ছাড়া চলতেও পারেন না, তার একমাত্র চিন্তা হলো স্বজাতির হেদায়েত পাওয়া নিয়ে। চিনি সাহেব তার জীবনালক্ষ্যে এক জায়গায় লেখেন যে চীনে বুদ্ধিজম, কনফিউশিয়াসিজম এবং তাওইজমের শিক্ষা মিলেমিশে ঘোলাটে হয়ে গেছে। অনেক চীনি একই সময় তিনটি ধর্মের শিক্ষারই অনুসরণ করে, কিন্তু এই যুগে তারা এই তিনটি শিক্ষাকে একত্রিত করে নিজেরাই একটা ধর্ম বানিয়েছে। সেই ধর্মে মানুষের নৈতিক অবস্থার দিকে বিশেষভাবে মনোযোগ দেয়া হয়। তিনটি চীনা পত্রিকায় আমার সাক্ষাৎকার ছেপেছে। মালয়েশিয়ার দাইজম দেস্তা, এটি একটি সোসাইটি, এটি একটি নতুন ধর্ম। আমার কাছে বাসনা ব্যক্ত করে যে আমি যেন ইসলামের নৈতিক শিক্ষা সম্পর্কে একটি প্রবন্ধ লিখি, যেন তারা ইসলামের নৈতিক শিক্ষা অন্যান্য ধর্মের নৈতিক শিক্ষার পাশাপাশি একটা পত্রিকায় ছাপতে পারে। আমি বেশ একটা প্রবন্ধ লিখেছি। চিনি সাহেবকে তারা উত্তর দিয়েছে যে ইসলাম সম্পর্কে এক অসাধারণ প্রবন্ধ আপনি আমাদেরকে দিয়েছেন, আমরা আপনার প্রতি সত্যি কৃতজ্ঞ। আপনি নিরপেক্ষভাবে ইসলামের সত্য তুলে ধরেছেন। আপনার আলোচনা সূক্ষ্ম ও সুন্দর ছিল, তা থেকে বোঝা যায় যে আপনি গভীর ধর্মীয় জ্ঞান অর্জন করেছেন। চীনারা এখন পর্যন্ত ইসলাম সম্পর্কে অবহিত নয়, এর কারণ হলো চীনা ভাষায় ইসলামের তাবলীগ হয়নি। এখন আপনি সিঙ্গাপুরে ইসলাম প্রচারের জন্য এসেছেন, তখন তিনি সিঙ্গাপুরের মুবাল্লিগ ছিলেন। তাই এই সমস্ত দেশে চীনীদের মাঝে ইসলাম বিস্তার লাভ করা, চীনাদের এটি থেকে আশিস মণ্ডিত হওয়া আবশ্যকীয় একটি বিষয়। আগা সাইফুল্লাহ সাহেব তার সহপাঠী ছিলেন বা সমসাময়িক যুগে জামিয়া পড়তেন, ক্লাস ফেলো বা সহপাঠী ছিলেন। তিনি লিখছেন তিনি আমার ক্লাস ফেলো ছিলেন, একান্ত যৌবনে পবিত্র পছন্দনীয় অভ্যাস এবং নেক আচরণে অভ্যস্ত ছিলেন। গভীর বিগলিত চিত্তে নামাজ পড়তেন, আকুতি মিনতির সাথে নামাজ পড়তেন, নফল রোজা রাখতেন, নফল পড়তে অভ্যস্ত ছিলেন। আল্লাহ তাআলার পবিত্রতা এবং প্রশংসার গুণগান এবং জিকরে লাইতে গভীর আগ্রহ রাখতেন। আহমদিয়ত রূপী নেয়ামত লাভের জন্য আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতেন। সবসময় গভীর ভালোবাসা, নিষ্ঠা এবং আত্মনিবেদনের আবেগ প্রকাশ করতেন। তিনি লিখছেন যে এটি সত্য সাক্ষ্য, ছাত্র জীবনে কোনো কোনো সময় অনেক চিন্তা এবং উদাস হওয়ার কারণে তার অশ্রু ঝরে পড়ত। মা ভাইদের সাথে দেখা সাক্ষাৎ এবং তাদের মঙ্গলের কথা চিন্তা করে সেখানে প্রতিষ্ঠিত সরকার ব্যবস্থা সম্পর্কে বড় দুঃখ প্রকাশ করতেন। বড় বিগলিত চিত্তে আকুতি মিনতির সাথে তার স্রষ্টার দরবারে তার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে দোয়া করতেন। এই দৃশ্য এই বৃদ্ধ বয়সেও আমার জন্য ঈর্ষণীয়। এটি সত্য কথা, সাইফুল্লাহ সাহেব লিখছেন, এটি সত্য কথা যে আল্লাহ তাআলার এই বান্দা
পরীক্ষার যুগে যা চেয়েছিলেন আল্লাহ তাআলা তার নিষ্ঠা এবং আন্তরিকতাকে গ্রহণ করেছেন। আহমদীদের কল্যাণে তাকে সবকিছু দিয়েছেন আর পর্যাপ্ত রহমতে তাকে সিক্ত করেছেন। বরং আল্লাহর সৃষ্টিও তার দোয়া গৃহীত হওয়ার সুফল থেকে লাভবান হয়েছে। তিনি বলছেন যে ছাত্র জীবনে আমিও হযরত মৌলানা গোলাম রসুল রাজেকি, হযরত মৌলানা আব্দুল লতিফ ভাওয়ালপুরি, সাহেবজাদা সৈয়দ আবুল হাসান সাহেব এবং অন্যান্য বুজুর্গদের সাহচর্যে বসার দোয়ার অনুরোধ করা এবং তা গৃহীত হওয়ার প্রমাণ দেখার আল্লাহ তাআলার ফজলে তৌফিক হয়েছে। আমি পুরো সাবধানতার সাথে আমার পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতার ভিতরে বলতে পারি যে ইবাদতে আকুতি বিনতি, দোয়ায় বিগলন আর দোয়া গৃহীত হওয়ার দৃষ্টিকোণ থেকে এসব সম্মানিত জ্যেষ্ঠদের ছাপ শ্রদ্ধেয় ওসমান চিনি সাহেবের সত্তায় বিদ্যমান ছিল। তিনি বলছেন যে আমি অনেক সময় ব্যক্তিগত বিষয়ে তার দোয়া গৃহীত হওয়ার অভিজ্ঞতা করেছি। ইনি আরো লিখছেন, তিনি সবসময় আমাকে এবং আমার সাথে যারা সাক্ষাৎ করতো তাদেরকে দোয়ার নসিহত করতেন। খুবই বিচক্ষণ এবং মোমেন সুলভ অন্তর্দৃষ্টি রাখতেন। জামাতি প্রশাসনিক বিষয়ে মতামত ব্যক্ত করতে গিয়ে খুবই সাবধান ছিলেন। নিজেও জামাতের ব্যবস্থাপনার পুরোপুরি শ্রদ্ধাশীল ছিলেন। বন্ধু এবং যারা সাক্ষাৎ করতো তাদেরকেও সবসময় নসিহত করতেন। খেলাফতের প্রতি পূর্ণ আধ্যাত্মিক ভালোবাসা রাখতেন এবং খেলাফতের অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতেন। যখনই কেউ তার কাছে দোয়ার অনুরোধ করত তিনি জিজ্ঞেস করতেন, খলিফা ওয়াক্তের কাছে দোয়ার অনুরোধ করেছেন কি? যুক্তরাজ্যের ইসলামাবাদ জামাতের প্রেসিডেন্ট ডক্টর রিজওয়ান সাহেব বলছেন যে নামাজের প্রতি তার ভালোবাসার দৃশ্য দেখুন। শেষের কয়েক বছর ঘর থেকে মসজিদ যেতে তার বেশ কয়েক মিনিট সময় লেগে যা মাত্র কয়েক মিনিটের রাস্তায় দাঁড়িয়ে বেশ কয়েকবার তাকে নিঃশ্বাস নিতে হতো। তা সত্ত্বেও কখনো আমি তাকে নামাজ জমা করতে দেখিনি। একবার যখন মাগরিব এশার নামাজের মধ্যবর্তী সময় অনেক কম ছিল, আমি নিবেদন করলাম আপনি ঘর না গিয়ে মসজিদে এশার নামাজের জন্য অপেক্ষা করতে পারেন বা জমা করে নিতে পারেন। তিনি বলেন যে হাঁটলে ব্যায়াম হয় আর ঘর থেকে মসজিদ পর্যন্ত দূরত্ব অতিক্রমের পূর্ণ লাভ হয়, তাই আমি এখানে অপেক্ষা না করে ঘরে চলে যাই। রশিদ বশির উদ্দিন সাহেব আবু ধাবি থেকে বলছেন তার দোয়া থেকে আহমদী ও আহমদী সবাই কল্যাণমণ্ডিত হতো। তিনি যখন করাচিতে ছিলেন তখন ডিগ রোডে অবস্থানকালে গায়ের আহমদী নরনারী চিনি সাহেব এর কাছে ব্যক্তিগত এবং অন্যান্য বিষয়ে পরামর্শ নিত আর সাক্ষ্য দিত। তার পরামর্শ অনুসরণের ফলে আর চিনি মৌলভী সাহেব দ্বারা দোয়া করানোর পর তাদের বড় বড় সমস্যার সমাধান হয়ে যায়। সার কথা হলো করাচির ড্রিগ রোডের প্রসিদ্ধ চীনা মৌলভী রং ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য কল্যাণকর সত্তা ছিলেন আর অগণিত অশেষ ভালোবাসা বন্টন করেছেন। তার ইংল্যান্ড চলে যাওয়ার পরও দীর্ঘকাল পর্যন্ত আহমদীদের মাঝে তার স্মৃতিচারণ অব্যাহত ছিল। তিনি বলেন আমি এটিও দেখেছি চিনি সাহেব মায়ের গভীর সেবা করতেন। অনেক সময় মা রেগে উঠে তিনি মাকে জড়িয়ে ধরে আদর করতেন, তার চাহিদা পূরণ করতেন আর এত আন্তরিকভাবে এটি করতেন যে এই চিন্তা থাকতো না যে আশেপাশে কে দেখছে। মায়ের প্রতি স্নেহ এবং ভালোবাসার যে বহিঃপ্রকাশ তা ছিল অসাধারণ। মজানুফ মোহাম্মদ সাহেব কিরগিজস্তানের ওকমুফ জামাতের সদস্য। তিনি বলছেন যে ওসমান চু সাহেবের সাথে আমার সাক্ষাৎ 1994 সনে এক সফরে জাহাজে হয়। প্রথম দিকে আমি বুঝতে পারিনি যে তিনি মুসলমান বা জামাতে আহমদিয়ার একজন আলেম, কিন্তু জাহাজে যখন আমরা সফর করছিলাম তিনি বিসমিল্লাহ পড়েন তখন আমি বুঝতে পারলাম যে তিনি মুসলমান ছিলেন। কিছুক্ষণ পর আমি তাকে সালাম করি, আমরা পরস্পরের সাথে পরিচিত হই, বিভিন্ন বিষয়ে আলোচনা আরম্ভ করি। তিনি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কি আহমদিয়া মুসলিম জামাত সম্পর্কে জানেন? তিনি বলেন, আমি বললাম যে না আমি জানি না। এরপর তিনি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কি কখনো কোরআনের চীনা অনুবাদ পড়েন?
আমি উত্তর দেই যে হ্যাঁ পড়ি। তিনি বলেন, চীনা ভাষায় কোরআনের কয়টি অনুবাদের কথা আপনি জানেন? তিনি বলেন, এখন যত অনুবাদ রয়েছে আমি সব কটি পড়েছি এবং পড়ছি। ওসমান সাহেব বলেন, যেসব অনুবাদক চীনা ভাষায় কোরআনের অনুবাদ করেছে আপনি কি তাদেরকে জানেন? তিনি বলেন যে আমি সবাইকে জানি। ওসমান সাহেব বলেন যে এসব অনুবাদকদের মাঝে একজন অনুবাদকের নাম হলো ওসমান চৌ, আপনি কি তাকে জানেন? তিনি বলেন যে হ্যাঁ আমি তাকে জানি। হ্যাঁ, তার অনুবাদ এখন আমি পড়িনি আর তার সাথে কখনো সাক্ষাৎও হয়নি। তিনি বলেন যে আপনি ওসমান চৌকে কিভাবে জানেন? আমি জিজ্ঞেস করলাম যে বাস আমি এটি জানি যে তিনি একজন আলেম, কোরআনের চীনা ভাষায় অনুবাদ করেছেন, কিন্তু তাকে কখনো আমি দেখিনি। তখন চিনি সাহেব বলেন যে আমি ওসমান চৌ। আমার বিশ্বাস হচ্ছিল না যে ওসমান চৌ সাহেবের সাথে আমার সাক্ষাৎ হচ্ছে। তিনি আমাকে তার সাথে যোগাযোগের ঠিকানা দেন, সাময়িকভাবে যেখানে অবস্থান করছিলেন সেই সাময়িক অবস্থানের ঠিকানা দেন। আমিও তাকে আমার নাম্বার দিয়ে 2 একদিন পর তার ফোন আসে, চিনি সাহেবের ফোন আসে যে আপনার ঘরে এসে আপনার সাথে দেখা করতে চাই। আমি ভাবতেও পারতাম না যে এত বড় পদমর্যাদার অধিকারী এক আলেম আমার সাথে সাক্ষাতের জন্য আমার ঘরে আসবেন। আমি তাকে ঘরে স্বাগত জানাই। তার সাথে 2 জন পাকিস্তানি বন্ধুও ছিলেন। আমরা 10 মিনিট পর্যন্ত আলোচনা করি। এরপর ওসমান চৌ সাহেব আমাকে একটি রেস্টুরেন্টে আমন্ত্রণ জানান। আমি বললাম যে আপনি মেহমান, আমার উচিত আপনাকে নিমন্ত্রণ করা। তিনি বলেন যে না, আপনি ছাত্র আর আমি বড় আপনার পিতামাতার জায়গায়, তাই আমার উচিত আপনাকে সাহায্য করা। এরপর আমরা রেস্টুরেন্টে যাই, খাবার খাই, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এভাবে একদিন সেন্ট্রাল ব্যাংকের বিল্ডিংয়ে তার সাথে সাক্ষাৎ করতে যাই। তার অবস্থানস্থলে তার সাথে কথা বলি। ওসমান চৌ সাহেব আমার সাথে ঈসা আলাইহিস সালামের মৃত্যু, খতমে নবুয়ত, ইয়াজুজ মাজুজ, জিন, ইমাম মাহদি, এভাবে কোরআন এবং হাদিস সংক্রান্ত প্রশ্ন করেন। আমি তাকে সেই উত্তরেই দেই যা সচরাচর ঐতিহ্যগতভাবে মুসলমানরা দিয়ে থাকে। ওসমান চৌ সাহেব মুস্কি হাসেন। এরপর সেসব প্রশ্নের সঠিক উত্তর আমাকে জানান। আমি ভাষা খুঁজে পাচ্ছিলাম না যে আমি কি বলবো। এসব উত্তরের গভীর প্রভাব পড়ে আমার উপর। এভাবে তিনি আমাকে কোরআনের অনুবাদ এবং আরও কিছু বই উপহার স্বরূপ দেন এবং বলেন যে এগুলো পড়ো আর এরপর আমাকে লেখো আর বলো যে এইসব বই পড়ে তোমার কেমন লেগেছে। যাই হোক, এইসব বই আমি পড়েছি, আমার চিন্তাধারা সম্পূর্ণভাবে পাল্টে যায়। তখন বয়াত করার কথা আমি জানতাম না, পরবর্তীতে আমি বয়াতও করি। ইনি আরও লিখছেন যে আমি সবসময় এই কথাকে আমার জন্য সম্মানের কারণ মনে করি যে ইমাম আল ইসলামের আবির্ভাব এবং ইমাম আল ইসলামের সত্যিকার জামাতের জ্ঞান আমার অর্জন হয়েছে। দোয়া গৃহীত হওয়ার বিভিন্ন ঘটনা মানুষ লিখে পাঠিয়েছেন। সাদ সাহেব লিখছেন যে একবার ট্রেনে সফর করছিলেন রাবুয়া থেকে করাচি পর্যন্ত। 60 জন শিশুর সাথে ছিল। রাস্তায় বা জামাত নামাজ, আতফালদের কোনো অনুষ্ঠান ছিল। রাস্তায় আমরা বা জামাত নামাজ পড়ি ও আহমদিরা জেনে যায় যে এরা আহমদি। তখন মৌলবীরা বগিতে বক্তৃতা আরম্ভ করে যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমরা চিন্তিত ছিলাম। ওসমান চিনি সাহেবও সাথে ছিলেন। বিভিন্ন মানুষ বিভিন্ন দায়িত্বে নিযুক্ত ছিল, নিরাপত্তার দিক থেকে। চিনি সাহেব বলেন আমাকেও কোনো দায়িত্ব দাও। আমি তাকে বললাম যে আপনি উপরে বসে দোয়া করুন। মৌলবীদের ষড়যন্ত্র ছিল যে মুলতান পৌঁছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আর পিটাবো। তিনি বলেন মুলতানকে পেছনে রেখে ট্রেন এগিয়ে যায়। মৌলবীর পক্ষ থেকে নীরবতা পরিলক্ষিত হয়। দেখা গেল মৌলবী ঘুমিয়েছিল। মৌলবীর মুলতানে নামার ছিল, কিন্তু এমনভাবে ঘুমিয়ে পড়ে যে মুলতান স্টেশনের পেছনে রয়ে যায়, তার চোখ খুলেনি। পরবর্তী স্টেশনে গিয়ে সে নামে। এইভাবে আল্লাহ তাআলার ফজলে আমরা রক্ষা পাই। আদনান জাফর সাহেব এক ব্যক্তি বলছেন যে হোম অফিসে আমার কাজ আটকে ছিল। আমার পাসপোর্ট চাইলে হোম অফিস বলতো যে আপনার ইউকের কোনো রেকর্ড আমাদের এখানে নেই।
চাকরি থেকে ছুটি নিয়ে যেতে থাকি 3-4 মাস পর্যন্ত অবশ্যই নিরাশ হয়ে যাই। একদিন ইসলামাবাদে চিনি সাহেবের সাথে সাক্ষাৎ হয়। নামাজ পড়ে তিনি ঘরে যাচ্ছিলেন। আমি আমার সমস্যার কথা তাকে বলি, পাসপোর্ট সংক্রান্ত সমস্যার কথা। সেখানে দাঁড়িয়ে তিনি দোয়া করেন, আর এত বিগলিত দোয়া ছিল এবং আহাজারির সাথে দোয়া করেন যে আমি ভয় পেয়ে যাই যে আমার জন্য এইভাবে দোয়া করছে অনর্থক, আমি তাকে কষ্ট দিয়েছি। আরও কিছু মানুষ দোয়াতে যোগ দেয়। পরের দিন আমার ওকিল যখন হোম অফিস ফোন করে, সেখানে কেউ ফোন উঠাচ্ছিল না। অনেকক্ষণ বেল হয়। সেখানকার ডাইরেক্টর সে পথে যাওয়ার সময় ফোন উঠায় এবং উকিল তাকে বলেন যে এই হলো সমস্যা। তখন ডাইরেক্টর বলেন যে আচ্ছা, তাকে বলো সকালে আমার সাথে দেখা করতে অফিসে। আমি অফিসে যাই। তার নাম ছিল মিস্টার রিচার্ড। আমি যখন অভ্যর্থনায় যাই, বলি যে রিচার্ডের সাথে দেখা করবো। রিসেপশনিস্ট বলে যে অনেক বড় অফিসার, তিনি কিভাবে তোমার সাথে দেখা করতে পারেন, আমাদেরকে বলো তোমার কাজ কি। আমি বলি যে না, তিনি আমাকে ডেকেছেন। কেউ সংবাদ দেওয়ার জন্য প্রস্তুত ছিল না রিচার্ডকে। অবশেষে এক ব্যক্তি সম্মত হয়, তাকে গিয়ে বলে মিস্টার রিচার্ড স্বয়ং তার অফিস থেকে আসেন, তাকে সাথে নিয়ে যান কক্ষে। তার কম্পিউটারে পুরো রেকর্ড সন্ধান করেন। এরপর নিজের সেক্রেটারিকে ডাকেন আর চিঠি দেন যে এর পাসপোর্ট ইস্যু করা হোক। এরপর তাকে বিদায় জানাতে আসেন। সব কর্মচারীরা দেখছিল যে এই বিদেশি বড় লোকটিকে, যাকে বিদায় দেওয়ার জন্য কর্মকর্তা আসে না, দরজা খুলে তাকে বিদায় দিচ্ছেন। তিনি বলেন আমার তখন যে অবস্থা ছিল, আমি ভাবছিলাম এটি ওসমান চিনি সাহেবের বিগলিত চিত্তের দোয়াই ছিল, যা 4 মাসের আটকে থাকা কাজ একদিনেই করিয়ে দিয়েছে। শুধু একদিনেই নয়, বরং সবচেয়ে উচ্চ পদস্থ কর্মকর্তার হাতেই এই কাজ করিয়েছে। ঘটনা অগণিত পূর্বে বলেছি যে এটি বর্ণনা করা সম্ভব নয়। কয়েকটি আমি বর্ণনা করছি। সৈয়দ হোসেন আহমদ সাহেব মুরব্বী সিলসিলা লিখছেন, আমাদের সাপ্তাহিক মিটিং হতো। বাহন ছিল না, মুরব্বীদের কাছে বাসে বসে যেতাম। গভীর রাত পর্যন্ত মিটিং হতো। এরপর যাওয়ার ব্যবস্থা যেভাবে হতো, তাহলে আমরা কোনো না কোনো আমেলার মেম্বার সাথে যাওয়ার কথা ভাবতাম, এই অপেক্ষায় থাকতাম। কিন্তু ওসমান সাহেব কখনো অপেক্ষা করেননি, পায়ে হেঁটে যাত্রা করতেন। হয়তো রাস্তায় বাস পেয়ে যেতেন বা কোনো না কোনো বাহন তাকে নিয়ে যেত সাথে। মিশন হাউসে যেই জায়গায় তিনি থাকতেন, জায়গা এত স্বল্প ছিল যে তিনি আমাদের যখন আমন্ত্রণ জানান, আমরা জিজ্ঞেস করেছি কোথায় থাকে, তিনি বলেন যে এইটাই সেই কামরা, মহিলাদের হল। মহিলারা নামাজ পড়তে আসলে আমরা আমাদের জিনিসপত্র গুটিয়ে নিয়ে, এটি আমাদের শোয়ার জায়গা, খাওয়ার জায়গা, এটি সব কিছু। বড় বিনয়ের সাথে একটা ছোট্ট জায়গায় তিনি থাকতেন। রশিদ আরশাদ সাহেব তার সাথে দীর্ঘদিন কাজ করেছেন। চিনি ডেস্কে তিনি কাজ করেন। তিনি বলেন 33 বছর তার সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। তার বিশেষত্ব তুলে ধরছেন। তিনি লেখেন যে নিয়মিত বাজাবাত নামাজ আর ইবাদতের প্রতি গভীর আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা আমাদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত ছিল। বৃষ্টি, তুফান, তুষারপাত যাই হোক না কেন, বাজামাত নামাজের জন্য রীতিমতো নিয়মিত মসজিদে আসতেন। আমরা তাকে এই অবস্থায় দেখেছি যে বার্ধক্যের কারণে খুবই দুর্বল ছিলেন। পূর্বে উল্লেখ করা হয়েছে যে কয়েক মিনিটের দূরত্ব 15-20 মিনিটে কষ্ট করে অতিক্রম করতেন, কিন্তু মসজিদে অবশ্যই আসতেন। তাহাজ্জুদে খুবই নিয়মিত ছিলেন। একদিন আমরা দীর্ঘ সফর করে চীনের একটি এলাকায় যাই। সেখানে স্থানীয় আহমদীদের সাথে গভীর রাত পর্যন্ত আলোচনা হতে থাকে। তাই আমি ভাবছিলাম তাহাজ্জুদের জন্য ওঠা কঠিন হবে, কিন্তু সকালে দেখেছি চিনি সাহেব তাহাজ্জুদ পড়ছেন। যদিও সংক্ষিপ্ত তাহাজ্জুদ পড়েছেন, কিন্তু তাহাজ্জুদ বাদ দেননি। চিনি সাহেব নিজেও লিখেছেন আর ইনিও এটি বর্ণনা করেছেন যে চীন থেকে যখন রাবোয়া আসি, দেখি যে রাবোয়ার
পূর্ণবান ব্যক্তিরা কত আকুতি মিনতির সাথে তাহাজ্জুদ পড়েন, রোজা রাখেন, ইতিকাফ করেন, দোয়া করেন, আল্লাহ তাআলা তাদের দোয়া গ্রহণ করেন। তার উপরে গভীর প্রভাব পড়ে। তিনি দৃঢ় সংকল্পবদ্ধ হন যে আমিও এইসব পূর্ণবানদের পদাঙ্ক অনুসরণ করব। তখন খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহুর পথ নির্দেশনা, দিক নির্দেশনা তার লাভ হয়। হযরত মির্জা বশির আহমদ শাহ রাদিয়াল্লাহু আনহু, হযরত মির্জা শরীফ আহমদ শাহ রাদিয়াল্লাহু আনহুর মতো বুজুর্গদের সাহচর্য তার লাভ হয়। মৌলানা গোলাম রসুল রাজেকি সাহেব, হযরত মুখতার আহমদ সাহেব শাহজাহানপুরি, হযরত মোহাম্মদ ইব্রাহিম বকাপুরি, সৈয়দ অলিউল্লাহ শাহ সাহেব প্রমুখদের সাহচর্য থেকে কল্যাণমণ্ডিত হতেন। আল্লাহ তাআলা এসব পূর্ণবানদের সাহচর্যের কল্যাণে তার ব্যক্তিত্বকে বা তার ব্যক্তিত্ব আরও স্ফটিকের মতো সামনে আসে। খোদার সাথে তার সম্পর্ক আরও দৃঢ় হয়। তিনি বলছেন তাবলীগের জন্য তিনি গভীর আবেগ উচ্ছ্বাস রাখতেন। সাধারণত তিনি নীরব প্রকৃতির স্বল্পভাষী মানুষ ছিলেন, কিন্তু আমরা দেখেছি যখন তাবলীগ আরম্ভ হতো অসাধারণ শক্তি এবং উচ্ছ্বাস পরিলক্ষিত হতো। ঘন্টা পর ঘন্টা আলোচনা করতেন। অনেক সময় ফোনে আলোচনা আরম্ভ হলে সময়ের চেতনাই তার হারিয়ে যেত। ঘন্টার পর ঘন্টা কথা হতো। আতিথেয়তার বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্রে তিনি লাভ করেছিলেন। তিনি বলতেন যে আমাদের পিতা খুবই অতিথি পরায়ণ ছিলেন। তাদের গ্রামে কোনো হোটেল ছিল না, আমাদের ঘরেই হোটেল ছিল। আমার পিতা বলতেন আতিথেয়তা চিনি সাহেবের স্ত্রী তার পুরোপুরি সঙ্গ দিতেন। সবার আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। যতই ক্লান্ত হন না কেন, একবার গভীর রাত পর্যন্ত মিটিং করার পর কারে বসতে গেলে কেউ বলে যে আমার ঘর কাছেই, সেখানে চলুন। রশিদ সাহেব বলেন আমাদের ধারণা ছিল তিনি না বলবেন, কিন্তু তিনি তার ঘরের উদ্দেশ্যে যাত্রা করেন। সেই ব্যক্তি ঘরে গিয়ে খাবারেরও ব্যবস্থা করা আরম্ভ করে। আমরা বেশ কিছুক্ষণ সেখানে অবস্থান করি। রাতের অনেক দেরিতে অর্থাৎ 1টার দিকে যাত্রা করি। তা সত্ত্বেও তিনি সেই ব্যক্তিকে না বলেননি বা এটি বলেননি যে তাড়াতাড়ি করো, আমাকে ফিরে যেতে হবে। একইভাবে নাসির আহমদ বদর সাহেব, যিনি জামাতের মুরব্বী, তিনি লিখছেন যে যখন চীনা ভাষা শিখার নির্দেশ প্রাপ্ত হই তখন তার সাথে আমার যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। চীনের অনেক এলাকায় গিয়ে তাবলীগের সুযোগ পাই, সৌভাগ্য হয়। সে সময় ওসমান চিনি সাহেবের খুবই উপকারী মতামত এবং পরামর্শে আমি ধন্য হয়েছি বা লাভবান হয়েছি। পত্রের মাধ্যমে তিনি আমাকে সেখানে দিক নির্দেশনা দিতেন পত্রযোগে। তিনি বলছেন সহস্র সহস্র চীনীদের মৌখিকভাবে বইয়ের মাধ্যমে এবং ফোল্ডার ইত্যাদির মাধ্যমে মুসলিমদের বার্তা পৌঁছানোর সৌভাগ্য হয়। প্রায় সর্বত্র ওসমান চিনি সাহেবের উল্লেখ খুবই সুন্দরভাবে হয়, যিনি চীনে ইসলামের অনেক বড় আলেম গণ্য হন। বদর সাহেব বলছেন চীনি ভাষার স্মরণীয় যে লিটারেচার তিনি পেছনে রেখে গেছেন তা তাকে মরতে দেবে না। তার কলম থেকে নিশ্চিত চীনি ভাষার বহু বই এবং অনুবাদের এক সমুদ্র, যা তিনি হযরত মুসলিম ইসলামের আধ্যাত্মিক ভাণ্ডার থেকে আহরণ করে অনুবাদ করে মানুষের কাছে পৌঁছেছেন। তার বাগ্মিতাপূর্ণ চীনি ভাষার নিজের মাঝে এক বিশেষ আকর্ষণ এবং আবেদন রাখে। এর ধারণা চীনের এক মাদ্রাসায় গিয়ে হয়েছে, যেখানে প্রথমবার যাওয়ার পর তারা বিশেষ খুব একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। মুসলমান এলাকায় মাদ্রাসায় যাত্রী কিছুদিন পর পুনরায় যখন সেখানে যাই, সব চীনি মুসলমান এবং ইমামরা গভীর ভালোবাসার সাথে আমার সাথে সাক্ষাৎ করে। তখন আমি এক বন্ধুকে জিজ্ঞেস করি যে কারণ কি? প্রথমবার যখন আমরা আপনাদের কাছে এসেছি আপনাদের মাঝে তত আকর্ষণ বা ভালোবাসা দেখা দেয়নি যতটা এখন দেখা যাচ্ছে। ওখানে চীনা বন্ধু বলেন মৌলভী সাহেবকে যে সমস্ত চীনা বই পুস্তক আপনি দিয়ে গেছেন সেগুলোর মধ্যে থেকে বিশেষ করে মুসলিম ইসলামের নির্বাচিত রচনা থেকে চীনা ভাষায় অনুবাদ যখন আমাদের পড়ে শোনানো তখন আমরা অভিভূত হই। ইতিপূর্বে এমন অসাধারণ রচনা আমরা সারা জীবন শুনিনি। তাই আমরা চাই আমাদেরকে
আরও এমন বই পুস্তককে এনে দিন। ইনি আরও বলছেন যে চিনি সাহেবের পৈতৃক গ্রামে যাওয়ার সৌভাগ্য হয়েছে, তার আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ হয়েছে। তাদের সকলে ওসমান চৌ সাহেবকে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে স্মরণ করে। সবাই এসে ওসমান চিনি সাহেবের সাথে নিজের সম্পর্কের কথা বলে খুবই আনন্দ প্রকাশ করে। যতক্ষণ সেখানে অবস্থান করে সবাই আমার খুব যত্ন নেয়, আতিথেয়তা করে, সেবা যত্ন করে, শুধু এই কারণে যে ওসমান চিনি সাহেবকে আমি জানি আর জামাতে আহমদিয়ার প্রতিনিধি। ওসমান চিনি সাহেবের চীনা ভাষায় অনুদিত কোরআন শরীফ খুবই সহজবোধ্য এবং সবার বোধগম্য একটি অনুবাদ, যাতে চীনা ভাষার বাগ্মিতাও প্রতিফলিত হয়। তাই যদিও কোরআনের অন্যান্য অনুবাদও রয়েছে চীনা ভাষায়, কিন্তু ওসমান চৌ সাহেবের অনুবাদ সারা চীনে একইভাবে জনপ্রিয় এবং সনদের মর্যাদা রাখে। এর ধারণা হয়েছে অনেক চীনী আলেমের সাথে সাক্ষাৎ করে যারা জামাতের বিশ্বাসের সাথে মত পার্থক্য রাখা সত্ত্বেও এই অনুবাদকে খুবই পছন্দের দৃষ্টিতে দেখে আর কোরআন বোঝার পরম আগ্রহ রাখে। এক এলাকার সফরকালে এক বুজুর্গ ইমাম যখন আমার কাছে এই অনুবাদ দেখে, তার চোখে এক উজ্জ্বল সৃষ্টি হয়। চীনা সাহেবের অনুবাদ সাথে ছিল, এটি দেখে তিনি গভীর আনন্দ প্রকাশ করেন। বারবার বলেন যে এই দীর্ঘদিন এই অনুবাদের সন্ধানে ছিলাম, আপনি কি আমাকে এই কোরআন দিতে পারেন? আমি বললাম যে আমাদের কাছে এখন শুধু একটি কপি আছে, আপনি ঠিকানা দিয়ে দিন, ওসমান চিনি সাহেবের কাছ থেকে আনিয়ে দেব। কিছুক্ষণ চিন্তা করে বলেন যে আপনি কোরআনে করিম কিছুক্ষণের জন্য আমাকে ধার দেন, আমি এর ফটোকপি করে এনেছি। প্রায় 1450 পৃষ্ঠা সম্বলিত কোরআনের ফটোকপি করার এই আগ্রহ দেখে আমরা তাকে কোরআন দিয়ে দেই। তিনি এতটা আনন্দিত হন আর বারবার কৃতজ্ঞতা প্রকাশ করছিলেন যে যেন অনন্ত কোনো ভাণ্ডার তিনি পেয়েছেন। ভাণ্ডার তো অবশ্যই, কিন্তু আনন্দের আতিশয্য ছিল লক্ষণীয়। অনুরূপভাবে তার যোগাযোগের গণ্ডিও ছিল ব্যাপক। সেই যোগাযোগের ধারা সাম্প্রতিককাল পর্যন্ত অব্যাহত ছিল তার। আরও কিছু মোবাইলে যারা সেখানে ছিল চীনে, তারাও লিখেছে যে আমরা যেখানেই যাইতাম চীনে সর্বত্র চিনি সাহেবের উল্লেখ শোনা যেত। জাফরুল্লাহ সাহেব সেখানে ছিলেন, জামাতের মুরব্বী জাফরুল্লাহ আজকাল পাকিস্তানে আছেন। 2004 সনে চিনি সাহেব যখন পাকিস্তান আসেন, ইসলামাবাদ থেকে রাবোয়ার সফরকালে কালার কাহার এলাকা আমাকে নিয়ে গিয়ে সেই জায়গা দেখান যেখানে তিনি জামিয়ার অধ্যয়নকালে এসে চিল্লা করতেন। তিনি তার দোয়া গৃহীত হওয়ার একটি ঘটনা বর্ণনা করেন। এক ঘরে যান তিনি, যাদের ঘরে বিয়ের 10 বছর পর্যন্ত কোনো সন্তান ছিল না। চিল্লা চলাকালে চিনি সাহেবের কাছে সন্তানের জন্য দোয়ার অনুরোধ করেন। চিনি সাহেব দোয়া করেন আর স্বপ্নে দেখেন তাদের উঠানে চারপাইতে চৌধুরী নসরুল্লাহ খান সাহেব শায়িত আছেন। তিনি স্বপ্ন তাদেরকে শোনান এবং বলেন যে আল্লাহ তাআলা শুভ সংবাদ দিয়েছেন যে আল্লাহ তাআলা আপনাদের সন্তান দেবেন। কিছুকাল পর খোদা তাআলা তাদেরকে সন্তানে ধন্য করেন। তিনি কালার কাহারে যখন চিল্লা করতেন, আমারও মনে আছে খলিফা মসজিদ সানির যুগে আমরা ছোট ছিলাম, আমিও একবার গিয়েছি সেই জায়গায়। এক কক্ষে নিচে ছোট্ট একটি কক্ষে বসেছিলেন, হাতে কোরআন শরীফ ছিল, দোয়া করছিলেন। আমরা শিশুরা বড়রা তাকে দোয়ার অনুরোধ করি। মুচকি হেসে তিনি উত্তর দিতেন, বড় স্নেহপূর্ণ ব্যবহার করতেন। ডক্টর নুরি সাহেব লেখেন, তাকে চেক আপ করা হয়েছে 2004 সনে, 14-15 বছর পূর্বে। তার হৃদরোগ নির্ণীত হয়, এমন হৃদরোগ যার চিকিৎসা করা সম্ভব নয়। আমি খুবই দুশ্চিন্তাগ্রস্ত হই, কেননা শুধু দোয়া এবং গুটিগত ঔষধ ছাড়া অন্য কোনো উপায় ছিল না। তিনি আরও লিখছেন যে এমন মানুষের জীবিত থাকার সম্ভাবনা অনেক ক্ষীণ হয়ে থাকে, কয়েক বছরের বেশি তারা জীবিত থাকে না। কিন্তু আল্লাহ তাআলার ফজলে চিনি সাহেব, ডাক্তার সাহেব লিখছেন যে আমি আশ্চর্য হই। বেশ কয়েকবার সাক্ষাৎ হয়েছে, অসুস্থতা সত্ত্বেও দুর্বলতার লক্ষণাবলী তো স্পষ্ট ছিল, কিন্তু কখনো তার রোগকে
তিনি তার দায়িত্ব পালনের পথে বাদ সাথে দেননি। কাজ সবসময় কাজ করা অব্যাহত রেখেছেন। কখনো এমন হয়নি যে রোগের কারণে তিনি কাজ করবেন না বা ইবাদতে কোনো ঘাটতি হবে। বরং একজন লিখেছে, ভয়াবহ বরফ ছিল, আমাদের ধারণা ছিল যে আজকে হাঁটাও কঠিন বরফে, কেউ মসজিদে আসবে না। গিয়ে মসজিদ খুলি বা অন্তত পক্ষে চিনি সাহেব আসতে পারবে না, কিন্তু তিনি বলেন আমরা যখন যাই দেখি বরফে পায়ের ছাপ। ভিতরে যখন যাই মসজিদে আমরা দেখি যে চিনি সাহেব মসজিদে শুধু আসেননি, বরং অনেক পূর্বে এসে বরফে হেঁটে আসেন এবং সেখানে তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন। আতাল মুজিব রাশেদ সাহেব তার সম্পর্কে যেই সারাংশ লিখেছেন এটি ভালো একটি সারাংশ, আর এটি সত্য কথা। তিনি বলছেন যে অনেক বড় শূন্যতা রেখে গেছেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। তিনি বলেন আমি ভাবছিলাম, আমার মাথায় এটি আসে চিনি সাহেবের বিশেষত্ব সম্পর্কে যে অনেক দোয়া গো, এমন এক বুজুর্গ ছিলেন যার দোয়া গৃহীত হতো। নামাজে খুবই নিয়মিত, অসুস্থতা এবং দুর্বলতা সত্ত্বেও মসজিদে যেতেন। খুবই নেক, মুত্তাকি এবং নিরীহ মানুষ ছিলেন, সবার শুভাকাঙ্ক্ষী এবং নেক পরামর্শদাতা। খুবই সরল প্রকৃতির, অকৃত্রিম স্বভাবের মানুষ ছিলেন। খুবই অতিথি পরায়ণ, ভালোবাসার সাথে আতিথ্য করতেন। খুবই দৃঢ়চিত্ত, দুর্বলতা সত্ত্বেও সক্রিয় ধর্মের সেবায় রত। নিজের দায়িত্ব গভীর নিষ্ঠা, পরিশ্রম এবং ভালোবাসার সাথে পালন করতেন। ধর্ম সেবার এক উন্মাদনা ছিল খুবই স্পষ্ট। আহমদিয়া খেলাফতের সত্যিকার ও বিশ্বস্ত সেবক ছিলেন। সবসময় হাসি মুখে মুচকি হাসি নিয়ে সাক্ষাৎ করতেন। বহু গুণাবলী তার রয়েছে, এগুলো সত্য কথা যাদের লিখেছেন। আল্লাহ তাআলা শ্রদ্ধেয় ওসমান শরীফ সাহেবের পদমর্যাদা কে উন্নত থেকে উন্নততর করুন, তার স্ত্রীকে ধৈর্য এবং মনোবল দিন, তাদের হাফেজ ও নাসের হন। অনুরূপভাবে তার সন্তান সন্ততিকে তার দোয়া এবং পুণ্যের উত্তরাধিকারী করুন। তার পদাঙ্ক অনুসরণ করা তাদের তৌফিক দিন। নামাজের পর তার গায়বানা জানাজাও পড়াবো ইনশাআল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر